হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে একটা নতুন চ্যানেল ক্রিয়েট করলাম যে নতুন চ্যানেল ক্রিয়েট করার পরে ভাবছিলাম যে প্রথমে শুরু করব একটা নতুন ভালো কিছু ভিডিও দিয়ে। তো আমি একটা প্রতারক চক্রের হাতে পড়ছিলাম, আসলে সেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করতে যাচ্ছি। আসলে সঠিক হবে কিনা জানি না, কিন্তু বাংলাদেশে বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের মাধ্যম এক নম্বর মাধ্যম হলো ফেসবুক। আর সেই ফেসবুকের মাধ্যমে কিছু প্রতারক চক্র তারা আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে, আমরা আসলে কিছু করতে পারছি না। আসলে এরকম করে যদি চলতেই থাকে তাহলে দেখা যাচ্ছে যে বর্তমান কিছু ছেলে মেয়েদের, মধ্যবিত্ত যারা ছেলে মেয়ে আছে তাদের ক্ষেত্রে বলা যায় যে তারা অনেক ক্ষেত্রে দেখা যায় যে নিজের কাছে টাকা না থাকলে অন্যের কাছে ধার দেনা করে বাবা মার কাছ থেকে জোরপূর্বক চেয়ে নিয়ে হলো নিজের শখের জিনিসটা কিনতে চায়। তো সেরকমই আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো চলেন আপনাদের দেখাই। তো আমি একদিন রাত্রেবেলা ফেসবুক স্ক্রল করতেছিলাম। তো ফেসবুক স্ক্রল করার পর পর দেখতে পাই একটা এই যে বিডি মোবাইল বাজার, এই চ্যানেলটা আমি দেখতে পাই। তো বিডি মোবাইল বাজার চ্যানেলটা দেখতে পাই, দেখার পরে তাদের একটা যে 80% ডিসকাউন্টে অফার 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 ঈদ স্পেশাল অফার। তো দেখেন এটা কি অফার দিয়েছে, আমি আপনাদের একটু দেখাই। তো এই যে এখানে একটা মোবাইল দেখাচ্ছে, দেখেন। অ্যান্ড্রয়েড ঘড়ি যেটা হচ্ছে 4 জিবি র্যাম পাইবেন, 64 জিবি রোম পাই। এটা একটা অ্যান্ড্রয়েড মোবাইল ভাই, এই যে এমন একটা আচ্ছা, মোবাইল আর একটা মোবাইল দোকানে সবাই। যাক, বেশি দিলে আবার সমস্যা হতে পারে, সেজন্য আপনাদেরকে এতটুকুই দেখালাম। তো এখানে তারা বলছে 4 জিবি র্যাম আর হলো যে 64 জিবি রোম, অ্যান্ড্রয়েড ডুয়েল ক্যামেরা আছে। সব দিক দিয়ে ভালো। দেখেন এখানে তারা লিখে দিয়েছে 1 মাসের গ্যারান্টি, 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, হোম ডেলিভারি দেওয়া হয়, হোম ডেলিভারি কোম্পানি থেকে একদম ফ্রি। শুধুমাত্র প্রাইস থেকে 200 টাকা অগ্রিম তাদেরকে দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে। তো আমার দেখে লোভই লাগলো, তো আমিও আবার অবশ্য ফেসবুক স্ক্রল করে দেখলাম তাদের। দেখেন পেজে দেখেন 1.16K লাইক আছে, 10K ফলোয়ার্স আছে। তো এগুলো দেখার পরে আমি ভাবলাম যে মনে হয় আসলে তাদের পেজটা অনেক বিশ্বস্ত, এখান থেকে প্রোডাক্টটা কেনা যেতে পারে। আসলে অনেক সময় দেখা যায় না, অনেক মোবাইল দেখা যায় যে কাগজপত্র ছাড়া অর্ধেক দামে পাওয়া যায় বা অনেকভাবে তারা নিয়ে আসে, এরকম আছে বাজারে, আমি দেখছি। তো এই ফোনটা কেনার আমার খুব আগ্রহ জাগলো। তো আগ্রহ জাগার পরে আমি তাদেরকে মেসেজ করলাম, দেখেন আমি মেসেজটাও আপনাদেরকে দেখাই। তো আমি তাদেরকে মেসেজ করলাম, তারপরে লিখলাম যে অর্ডার করার জন্য এখানে আমাকে কি কি করতে হবে, আমি এখানে লিখে দিলাম। তারা বলল যে অর্ডার করার নিয়ম হলো বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকি, অর্ডার কনফার্মের জন্য 200 টাকা অ্যাডভান্স করতে হবে, বুকিং ফি ছাড়া আমরা অর্ডার গ্রহণ করি না। আচ্ছা, যাই হোক, অনেকে অনেকে বিশ্বাস করতে পারে না। দেখা যাচ্ছে যে অর্ডার করার পরে তারা কি করে যে এই আপনার অনেক সময় পণ্যটা ফেরত দিয়ে দেয়। তার ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানির অনেক বড় লস হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে যে একটা কুরিয়ারে আসলো, কুরিয়ারে তো আসতে খরচ হয়, তো সেই দিক বিবেচনা করে আমি আবার 200 টাকা অ্যাডভান্স করলাম। অ্যাডভান্স করার পরে তাদের কাছ থেকে আমি প্রোডাক্টটা অর্ডার করি। দেখেন এই যে আমি প্রোডাক্টের ছবি চাইলাম, তারা আমাকে ছবিটা দিল। ছবি দেওয়ার পরে তাদের এই যে একটা ভিডিও দিয়েছে, দেখেন এখানে প্রোডাক্টের যে ডিটেলসটা, সেই ভিডিওটা এখানে দিয়ে রাখছে। আমি একটু আপনাদের দেখাই। এই যে দেখেন, এটাতে আবার যে দেখেন পিছনে ক্যামেরা, সামনে ক্যামেরা, ওয়াইফাই কানেক্ট হবে, তারপরে যে কোনো অ্যাপস, ইউটিউব, টিকটক, যে কোনো ধরনের গেমস আপনারা ইনস্টল করতে পারবেন। তো আমি তাদেরকে দেখার পরে অর্ডার করি। তো অর্ডার করার জন্য তারা আমাকে বিকাশ নাম্বার দেয়, নগদ নাম্বার, একটাই নাম্বার। আর এই নাম্বারটাও কিন্তু তাদের পেজে দেওয়া আছে, দেখেন ঠিক এই নাম্বারটাই তাদের এই যে পেজে দেওয়া আছে। তো আমি তাদেরকে ফোন দিলাম, একবার ফোন দিয়ে তারপর সময় কথা বললাম যে ভাই আমি ঘড়িটা নিতে চাই, আসলে যে কি অবস্থা, কেমনে পাবো কি পাবো না। তারা বললো সমস্যা নাই, তুমি অর্ডার করো, অর্ডার করলেই পাবেন। তো ঠিক আছে, আমি অর্ডার করলাম। অর্ডার করার জন্য আমাকে বললো যে 200 টাকা অ্যাডভান্স করতে হবে, যে আমি টাকাটা দিয়ে দিলাম। এই যে আমার প্রুফটা দেখেন, আমি 200 টাকা এই নাম্বারে সেন্ড মানি করেছি। এই যে এটা
আপনারা তারিখটা দেখতে পাচ্ছেন 13/5/2024। আজকে হলো যে আপনার কত তারিখ, আজকে হলো যে মেবি 17 তারিখ। 17 তারিখ আজকে দেখাচ্ছে। তো 200 টাকা অ্যাডভান্স করার পরে তারা আমাকে যে অভিনন্দন, আপনার অর্ডারটি সফল হয়েছে, তারপর বললো যে আপনার নাম, জেলা, থানা, ফোন নাম্বার, হোম ডেলিভারি অ্যাড্রেস, কালার লিখে পাঠিয়ে দিন। আমি এখানে সব কিছু লিখে তারপরে পাঠিয়ে দিয়েছিলাম। এটা আমি বর্তমানে কাটিয়ে দিয়েছি, হাইড করে রেখেছি। তো তাদের সঙ্গে কথা বলার পরে আমার প্রোডাক্টটা আসতেছে কিনা আমি তাদেরকে আবার বললাম যে ভাই আমার প্রোডাক্টটা কি আসতেছে, তারা আমাকে কি বলে দেখেন। ও ভাই সরি ভাই, ভুলে গেছি, আপনার চলে গেছে, বুঝতে পারছেন? মানে এটা হলো যে আপনার এখানে একটা বিষয় আছে ভাই, যে আমি তাদেরকে লিখছিলাম যে ভাই আমার প্রোডাক্টটা কি আসতেছে, তারা আমাকে কি বলে প্রথমে দেখেন। আসলে প্রতারক চক্র যখন ধরা পড়ে ঠিক এরকম ভাবেই কিন্তু ধরা পড়ে, বুঝছেন, আস্তে আস্তে ধরা পড়ে। আর এগুলা কিন্তু কেউ কারো সামনে উন্মোচন করতে চায় না। আসলে কিসের জন্য যে করে না সেটা আমি বুঝতেছি না। এভাবেই যদি চলতে থাকে তাহলে দেখা যাচ্ছে আজকে আমার থেকে নিতেছে, কালকে আপনার থেকে নেবে, পরশুদিন আরেক ভাইয়ের কাছ থেকে নেবে, কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না। এরকম অনেক চক্র আছে। দেখা যাচ্ছে যে আপনার ওই যে আমরা যে পত্রিকা নেই, বিভিন্ন ধরনের পত্রিকাতেও কিন্তু বিভিন্ন ধরনের চাকরির দেওয়া থাকে, পোস্ট দেওয়া থাকে, যে অনেক হাই বেতনে অনেক চাকরির সার্কুলার দেওয়া থাকে। আসলে এই সার্কুলারগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসবো পরের ভিডিওতে। আজকে আমি এটা আপনাদের সামনে দেখাই। তো আমি তাদেরকে প্রোডাক্টটার কথা বলেছিলাম যে ভাই আমার প্রোডাক্টটা আসতেছে কিনা, তারা আমাকে বলছে ভাই আপনি কি অর্ডার করছেন দেখেন। ভাই আপনি কি পেমেন্টটা করেছেন? পেমেন্টটা করে থাকেন তাহলে লাস্ট নাম্বারটা বললেন। যে তারপরে এটা বলার পরে তো পরে আবার স্কুল করে হয়তো দেখছে কিনা, তারপরে বলছে সরি ভাই আপনার কাছে ভুলে চলে গেছে। তো তারপরের দিনে আমি অর্ডার 2 দিন পরে আমি বললাম ভাই 2 দিন তো হয়ে গেল আমার প্রোডাক্টটা হাতে পাইলাম না, কিছু বলেন। তো তারা বলল যে আমার ডেলিভারি ম্যান, এই যে ক্লিপে বলছে, ভাই আজকে আপনার মাল পেয়ে যাবেন, আপনাকে ডেলিভারি ফোন দিবে আপনাদের। আপনার আমাদের ওইদিকে ডেলিভারি ম্যান আসতেছে, আমার আসলেই ডেলিভারি ম্যান হলো যে ফোন দেবে। তো পরের দিন আবার ভাই আমার প্রোডাক্টটা তো এখনো আসেনি। তারপরে অর্থাৎ 3 দিন পরে আমি আবার বললাম যে ভাই আমার প্রোডাক্টটা কি আসছে। তো বলছে ভাই এই দেখেন কি বলে। ভাই আমাদের ডেলিভারি কালকে একটু অসুস্থ বলছিলেন, বুঝছেন? তো আমার ডেলিভারি ম্যান কালকে একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেজন্য আপনার প্রোডাক্টটা যায়নি। আজকে অবশ্যই প্রোডাক্টটা চলে যাবে। তো আমি তাদের সঙ্গে কথা বলার পরে আমাকে একটা নাম্বার থেকে ফোন দিল, বলছে যে আমি কুরিয়ার সার্ভিস থেকে ফোন দিচ্ছি। তো আপনার প্রোডাক্টটা তো কুরিয়ার সার্ভিস আসছে আমাদের অফিসে। তো বিষয়টা হলো যে আপনাকে একটা ওটিপি দেওয়ার কথা, আপনাকে কি ওটিপিটা দিয়েছে? ওটিপিটা যদি দিয়ে থাকেন তাহলে আমাকে বলেন। আর আপনাদের ওইদিকে কুরিয়ার সার্ভিসের গাড়িটা যাচ্ছে না, না যাওয়ার কারণ হলো যে আপনার ওইদিকে একটাই মাত্র অর্ডার হওয়ার কারণে আপনার ওইদিকে কুরিয়ার সার্ভিসটা যাচ্ছে না। তো এরকম করে তারা আমাকে বললো। আমি বলছি ঠিক আছে, যেহেতু যাচ্ছে না তাহলে হেড অফিসে কথা বলে দেখি তারা কি বলে। তো আমি আবার হেড অফিসে তাদের যে নাম্বার দেওয়া আছে, ফেসবুকে যে নাম্বারটা দেওয়া আছে, আমি এই নাম্বারে আবার ফোন দিলাম। ফোন দিয়ে বললাম ভাই আমাকে তো কুরিয়ার সার্ভিস থেকে এরকম করে বলতেছে, আমি কি করব। তো উনি এখন আমাকে বলতেছে যে আপনার যে যে এখানে যে লেখা আছে যে 1199 টাকা, তার মধ্যে থেকে আমি তো 200 টাকা অলরেডি দিয়ে দিয়েছি, যে বাকি 999 টাকা থাকে সেটা আমাকে নাকি অগ্রিম পেমেন্ট করতে হবে। তো পেমেন্টটা কিভাবে করতে হবে দেখেন, এখানে আবার কেমন চালাকি করছে এরা। তো বলছে ভাই আমাদের তো আগে অর্ডারের নিয়ম ছিল কেমন, যে আপনি অর্ডার করলে আপনার প্রোডাক্টটা আপনারা হাতে পেয়ে যাবেন, কিন্তু বিভিন্ন ধরনের চক্র আমাদের নাম ভাঙিয়ে তারা হলো যে আরো ফেসবুক পেজ খুলে তারা আমাদের মতো করে অর্ডার নিচ্ছে। সেজন্য আমরা আর এভাবে দিচ্ছি না, আমরা একটা নতুন সিস্টেম চালু করছি। বিষয়টা হলো এরকম যে আমরা আপনার নামে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলছি, আপনার বাকি 1000 টাকাটা দিলে ব্যাংকে এই টাকাটা জমা দিলে তারপরে ওটিপি কোডটা আসবে, সেই ওটিপি কোডের মাধ্যমে এই ওটিপি কোডটা আপনাকে দিলে সেই কোডটা ওই যে কুরিয়ার সার্ভিসে দিলে কুরিয়ার সার্ভিস আপনার প্রোডাক্টটা নিয়ে এসে পৌঁছায় দেবে। দেখেন এখানে আবার কি বলছে, আমাদের মাল আপনার 200 টাকা আপনার
না, তার আগে 200 টাকা ফেরত দিতে চাইছে কখন জানেন? 200 টাকা ফেরত দেওয়ার আগে হলো যে আমি তাদেরকে একটু হুমকি দিয়েছিলাম যে তোমাদের নামে, তোমরা যে আমার সঙ্গে কথা বলছো, তোমাদের নামে আমি কিন্তু ফেসবুকে বা ইউটিউবে ভাইরাল করে দেবো আমার যদি প্রোডাক্টটা আমি হাতে না পাই, বুঝছেন? তো এভাবে কথা বলার পরে দেখেন আমি ওদের সঙ্গে কথা বলছি, একটু রেকর্ডটা শোনেন তাহলে বুঝতে পারবেন। প্রতারণার শিকার হোক না হোক সেটা বড় কথা না, আপনাদের কমিটমেন্ট ছিল কি যে 200 টাকা কনফার্ম করলে তারপরে আপনি মালটা হাতে পেয়ে তারপর পরবর্তী টাকাটা দেওয়ার কথা ছিল, তাই তো? জি জি ভাই, আপনি যেদিনকে মালটা অর্ডার করেছেন সেদিনকে রাত 12টার পরের থেকে হচ্ছে আমাদের এটা চালু হয়েছে, সেই কারণে আপনার মালটা অর্ডার হয়ে গিয়েছিল, এই কারণে আমরা মালটা ডিউ কন্ডিশন পাঠাতে বাধ্য হয়েছি। এখন রিকন্ডিশন আসুক আর যাই আসুক, মালটা তো আমার কাছে আসবে, আসার পরে মালটা আমার দিয়ে তারপর তো টাকা নিয়ে যাবে, তাই না? জি ভাই, আপনি ওটিপি কোডটা না দিলে ডেলিভারি ম্যান কোনোদিন, ডেলিভারি ম্যানের বাপেরও ক্ষমতা নেই ওটিপি কোড ছাড়া আপনার মালটা কন্টেনার থেকে নামাবে, বুঝতে পেরেছেন? তাহলে এখন এখন কি করা যাবে সেটা বলেন। এখন আমার একটু টাকাটা আরো 1000 টাকা পেমেন্ট করে 1000 না ভাই, 1000 না, আপনার যে ডিউ টাকাটা আছে ডিউ টাকাটা সাবমিট করলে আমরা ওই টাকাটা ব্যাংকে সাবমিট করে দেওয়ার 1 থেকে 2 মিনিট ব্যাংক থেকে আপনার নাম্বারে ওটিপি কোড পাঠিয়ে দিব। ডিউ টাকা বলতে তো আমার এখন 1000 টাকা আছে, 200 টাকা দিচ্ছি 999 টাকা আছে ভাই। 999, তার মানে 1000 টাকাই রে ভাই, 1 টাকা তো আর ফেরত দেবেন না আপনারা ভাই। আপনি 999 পাঠাবেন ভাই, কারণ আপনাদের আমরা ব্যাংকে লিমিট দিয়ে রাখছি, এটা অফারের পণ্য, 1199 টাকা লিমিট দিয়ে রাখছি ভাই। আমার তাহলে ব্যাংকের অ্যাড্রেস দেন, ব্যাংকের দেন, আইডি নাম্বার দেন, আমি ব্যাংকে দিতে আসি টাকাটা। ভাই ব্যাংক আপনাদের নাম্বার না, ব্যাংক আছে আমাদের এই নাম্বার থেকে যত টাকা কালকেরা আমাদের কোম্পানির 4-5 লক্ষ টাকা ট্রানজাকশন হয়েছে ব্যাংকে আমাদের নাম্বারে। না না, তো দেখেন তারা কি বললো যে 4-5 লক্ষ টাকা মতো ব্যাংকে ট্রান্সফার করেছে। অবশ্যই টাকাটা তারা কি করছে, এইভাবে প্রতারণা করে সবার কাছ থেকে টাকাটা নিয়ে দিচ্ছে। আমি যখন তাদেরকে বললাম যে আমার যদি হলো যে প্রোডাক্টটা হাতে না পাই, আমাকে যদি টাকাটা দেওয়া লাগে, আমি কিন্তু আপনাদের নামে এরকম ভাবে হয়রানির ভাইরাল করে দেবো বা আরো অন্য কিছু করব, তখন আমি তাদেরকে বললাম যে হয় আমার টাকাটা দেন, না আমার প্রোডাক্টটা আমার কাছে পাঠিয়ে দিন। তখন আমাকে তারা বলছে যে ঠিক আছে, আপনার টাকাটা আমরা 200 টাকাটা আপনাকে পাঠিয়ে দেব। তো আমাকে বলছে যে ঠিক আছে কালকে টাকাটা পাবেন, এই যে লিখছে যে কালকে টাকাটা পাবেন আমার প্রোডাক্টটা। আমি তারপরও তাদেরকে বললাম যে পছন্দের জিনিস অর্ডার করলাম, পাবো না ভাই, প্রোডাক্টটা আমাকে পাঠিয়ে দেন। তো ঠিক একই রকম কথা বললো। ঠিক তারপরে আমি দেখলাম যে তার পরপরই দেখতে পাচ্ছেন যে এখানে আমি আরো 2টা পেজ ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এই যে বিক্রয় মেলা, তারপরে দেখতে পাচ্ছেন স্মার্ট বিডি ওয়াচ, তারপরে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান কালেকশন। এগুলা দেখার মূল বিষয় হলো ভাই এই যে স্মার্ট ওয়াচ বিডি, সাপোজ ধরেন এই যে এই প্রোডাক্টটা আপনার যে এখানে যে এরা যে ভিডিওটা দিয়ে রাখছে, এই যে আপনার যে এই ভিডিওটা যে দিয়ে রাখছে এরা, ঠিক এই একই ভিডিও 4টা ওয়েবসাইটেই দেওয়া আছে, 4টা পেজে দেওয়া আছে। তাহলে দেখেন একটা ভিডিও দিয়ে, যে ভিডিওটা হয়তো এই দোকানের বা কোনো শোরুমের, এই ভিডিওটা অরিজিনাল তারা বানাইছিল তাদের পণ্য বিক্রি করার জন্য, কিন্তু তাদের নাম ভাঙিয়ে এরা যে এত বড় প্রতারণা স্বীকার করতেছে, এত বড় প্রতারণা করতেছে। আসলে যে যাদের নিজস্ব দোকান, যে ভাইকে দেখতে পাচ্ছেন এই ভাইকে আমি যদিও দেখাতে চাচ্ছিলাম না, তো তারা এত বড় প্রতারণা করতেছে মানুষের সঙ্গে। আসলে এরা কি ধরা ছোঁয়ার বাইরে? এদেরকে কেউ কিছু বলবে না? এত বড় প্রতারণা করেই চলতেছে। তারপরে যে ভিভো V30, এখানে একটা জিনিস দেখেন যে ভিভো V30 5G, এই মোবাইলটাও নাকি তারা দিচ্ছে কত, মাত্র 5000 টাকায়। আমি ওইদিকে যাচ্ছি না, আমি এটাই বলতে চাচ্ছি সবার মাঝে, আমি এটাই বলতে চাচ্ছি যে এরকম যারা প্রতারণার ফাঁদে পড়তেছেন বা এরকম যারা লোভ করতেছেন, আমি তাদেরকে বলবো তাদেরকে আগে ভালোভাবে যাচাই বাছাই করে নেবেন। যাচাই বাছাই করার পরে তাদের কাছ থেকে প্রোডাক্টটা নেবেন। যখন দেখবেন যে না তাদের প্রথমবার অর্ডার করার পরে যখন আমার মতো দেখবেন যে না তার আবার টাকা চাচ্ছে, তখন দেখবেন যে অবশ্যই এটা হলো যে ভুয়া, এটা কোনো রিয়েল না। আপনারা অবশ্যই দেখবেন, নিজে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওটা আরো অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর আমার মতো কেউ লোভ করবেন না।
লোভ মানে অনেক দামি জিনিস এখানে দেখেন। আমি ফেসবুকে আমি আর একটা দেখাচ্ছি যে এখানে দেখেন এই ঘড়িটার দাম ওরা কত দিয়েছে জানেন? এই ঘড়িটার দামই এখানে দেখেন কত টাকা আছে, 4,000, দেখেন 4,990 টাকা দিয়েছে। এই 4,000 প্রায় 5,000 টাকা দামের ঘড়ি কেমনে 1200 টাকায় দেয়? আমি সেটা দেখার পরে অবাক হয়েছিলাম। এটা আমি দেখছিলাম না, পরে দেখি যেটার দাম 5,000 টাকা, সেখানে ওরা মাত্র 1200 টাকা দিচ্ছে। কিন্তু 1200 টাকাটা আপনার চলে যাবে জলে, কিন্তু আপনি পাবেন না ঘড়ি, পাবেন না কোনো টাকা। তো ঠিক আমার মতো প্রতারিত হয়েন না। আমি আমাকে দোষ দিতেছি না, কিন্তু আমার একটু লোভ লোভ ছিল, তো লোভের কারণে এই অবস্থাটা। আসলে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা এভাবে সতর্ক থাকবেন, সব সময় সতর্ক থাকবেন। আর এদেরকে এদেরকে আমি যারা আহ, যদি এই ভিডিওটা কোনো ঊর্ধ্বতম কর্মকর্তার কাছে যায়, তো অবশ্যই তারা একটু যাচাই বাছাই করে দেখবেন তারা আসলে কি অরিজিনাল নাকি ফেক। যদি অরিজিনালই হতো, যেমন আমাদের আরও ওয়েবসাইট আছে, আমাদের বাংলাদেশে বিক্রয়.com আছে, দারাজ আছে, তারাও কিন্তু আমাদের সঙ্গে লেনদেন করে। আমি কিন্তু দারাজ থেকে এ পর্যন্ত অনেক প্রোডাক্ট গ্রহণ করেছি, অনেক প্রোডাক্ট কিনেছি। তাদের কোনো দিন হয়তো একদিন ডেলিভারি একদিন আগে হয়েছে কি একদিন পরে হয়েছে, কিন্তু তাছাড়া এদের মতো প্রতারণার শিকার আহ, এত বড় প্রতারণা তারা করে নাই। কিন্তু এরা আবার কোন প্রতারক? এদেরকে যদি কোনো ঊর্ধ্বতম কর্মকর্তা আমার এই ভিডিওটা দেখে থাকেন, তো দয়া করে আপনারা এদের একটু এদের দিকে একটু সুদৃষ্টিতে তাকাবেন। তারা যেন এরকম অন্য কারো কাছ থেকে, বর্তমান যুগে বাংলাদেশের অবস্থা অনেক ছেলেবেলে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, কাজ কাম পাচ্ছে না, চাকরি বাকরি হচ্ছে না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কাছ থেকে টাকা পয়সা না থাকলে ধার দেনা করে বাবা মার কাছ থেকে টাকা নিয়ে হলো যে এই জিনিসগুলো তারা কিনতে চায়, কিন্তু তো দেখা যায় যে কি পুরোটাই ভুয়া, তাদের টাকাটা চলে যায়, হয়রানির শিকার হতে হয়। তো ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, আর দেরি বাড়াচ্ছি না সামনে। তো আমি আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার পরে প্রথম একটা চ্যানেলে এই ভিডিওটা আমাকে দিতে বাধ্য হলো। আহ, তো আমি যেটা শেষে বলতে চাচ্ছি সেটা হলো যে আমার এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সাথে থাকবেন। আর আমি যেহেতু নতুন একটা চ্যানেল ক্রিয়েট করতে, আমার ভিডিওটা কেমন হচ্ছে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর কিভাবে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে বা আপনারা আমাকে সাহায্য করবেন, আমাকে উপর দিকে, আমাকে সামনে আগাতে, আমি কিভাবে সামনে আগাতে পারবো সে পরামর্শ আমাকে দিবেন। তো আজকের ভিডিওটা এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।